বিশ্বকাপের মঞ্চে প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন নতুন গল্প। গতকাল ব্রাজিলকে 1-1 গোলে রুখে দিয়েছে মরক্কো। 36 বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেয়েছে স্কটল্যান্ড, আর তুরস্ককে 2-0 গোলে হারিয়ে শক্ত বার্তা দিয়েছে অস্ট্রেলিয়া। আজকে রয়েছে দারুণ সব লড়াই। জার্মানি বনাম নবাগত কুরাসাও, নেদারল্যান্ডস বনাম জাপান, আইভরি কোস্ট বনাম ইকুয়েডর এবং সুইডেন বনাম তিউনিসিয়া। গ্রুপ পর্বের সমীকরণে নতুন মাত্রা যোগ করবে প্রতিটি ম্যাচ। গতকালের ফলাফল, আজকের সম্ভাবনা, তারকাদের পারফরমেন্স এবং বিশ্বকাপের সবশেষ খবর নিয়ে আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলে। প্রতিদিনের মতো সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। বিশ্বকাপ মিশন শুরু করেছে 4 বারের চ্যাম্পিয়ন জার্মান। প্রতিপক্ষ নবাগত দেশ কুরাসাও। যেমনটি বলছিলাম, ডালাসে রাত ঠিক 2টায় এফ গ্রুপের হাই ভোল্টেজ লড়াই মুখোমুখি নেদারল্যান্ডস জাপান। আর সোমবার ভোর 5টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে 12 বছর পর বিশ্বকাপে ফেরা আইভরি কোস্টের প্রতিপক্ষ লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। আর সকাল 8টায় সুইডেনের প্রতিপক্ষ তিউনিসিয়া। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না বলছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে মরক্কো ম্যাচে শিষ্যদের পারফরমেন্সে সন্তুষ্ট নন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড। এদিকে মিডফিল্ডার দানিলো মনে করছেন যে ভাগ্য সহায় থাকায় ম্যাচ হারেনি ব্রাজিল। ড্র দিয়ে শুরু হেক্সা মিশন, তাতে হতাশ ফুটবলার থেকে সমর্থক, কোচ সবাই। চেনা ছন্দে ছিলেন না শিষ্যরা। প্রথমার্ধে সমতায় ফিরল সন্তুষ্ট নন কোচ কার্লো আনচেলত্তি। তবে দলকে আগলে রাখলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। এক ম্যাচ দিয়ে বিচার করতে চান না শিষ্যদের। প্রথমার্ধে দল ভালো খেলেনি, ফুটবলাররা স্নায়ু চাপে ছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। এক ম্যাচ দিয়ে দলকে বিচার করতে চাই না। আশা করছি পরবর্তী ম্যাচে দল উন্নতি করবে। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না। মরক্কো ম্যাচে ব্রাজিলকে বাঁচিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তার গোলে হারিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরের ম্যাচগুলোতেও পার্থক্য করে দিবেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড, বিশ্বাস কোচ আনচেলত্তির। প্রতিপক্ষের জন্য বিপজ্জনক ছিল ভিনি। সে ভালো খেলেছে, তার যে সামর্থ্য, আমার বিশ্বাস এবারে আসরে সে দারুণ সময় পার করবে। এদিকে মিডফিল্ডার দানিলো আর কাসেমিরো মনে করছেন ভাগ্য সহায় থাকায় প্রথমার্ধে বেশি গোল কনসিড করতে হয়নি ব্রাজিলকে। আমাদের ভুলে আমরা বারবার বিপদে পড়েছিলাম। ভাগ্যিস প্রথমার্ধে আরো বেশি গোল কনসিড করে পিছিয়ে পড়িনি। মরক্কো কঠিন প্রতিপক্ষ, আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। আমাদের শুরুটা প্রত্যাশিত হয়নি। সেলেসাউদের পরবর্তী ম্যাচ 20 জুন হাইতির বিপক্ষে। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। দর্শক, আমরা নিউ জার্সিতে যেতে চাই। ফয়জুল রয়েছেন সেখানে, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। স্বাগত আপনাকে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। গতকাল আমরা যেই ম্যাচটি দেখলাম, ইনফ্যাক্ট গতকাল না আজকে আসলে মরক্কো এবং ব্রাজিলের যে 1-1 গোলে আটকে দিল, তো এই যে ফলাফলটা, এর সির যে সমীকরণটা কতখানি প্রভাব ফেলেছে বলে আপনার কাছে মনে হয়? ইমতিয়াজ, কানেকশন কিছুটা ডিস্টার্ব ছিল। আমি প্রশ্নটা পুরোপুরি বুঝতে পারিনি, তো যেটুকু ধারণা থেকে বুঝলাম। এবং মরক্কোর যে খেলাটা হলো সেখানে 1-1 যে সমতায় খেলাটা হলো, সি গ্রুপের সমীকরণটা আসলে কতখানি প্রভাব ফেলবে এই খেলার মাধ্যমে? আসলে প্রভাব তো নিঃসন্দেহে ফেলবে, কারণ এই গ্রুপে, যে গ্রুপে ব্রাজিল রয়েছে, সেই গ্রুপে এখন গ্রুপ লিডার হয়ে আছে স্কটল্যান্ড। স্কটল্যান্ড 3 পয়েন্ট পেয়েছে, কিন্তু ব্রাজিল যেহেতু 1 পয়েন্ট পেয়েছে, তারা স্কটল্যান্ডের পরে আছে। তবে তারপরেও ব্রাজিলের মতো দল তাদের পরবর্তী 2টি ম্যাচ হাইতি এবং স্কটল্যান্ডের সাথে প্রত্যাশিতভাবে বড় ব্যবধানে জয়ের কথা। কিন্তু যে অগোছালো ফুটবলটা ব্রাজিল খেলেছে, ব্রাজিলে কিন্তু বাস্তবতার বিচারে মরক্কোর সঙ্গেও জয় পাওয়ার কথা ছিল। এর আগে ওয়ার্ল্ড কাপ মিটিং এ কিন্তু সেটাই হয়েছিল। কিন্তু অগোছালো কিছু ফুটবল, শেষ দিকে রাফিনিয়ার একের পর এক কিছু মিস, এবং অগোছালো ফুটবলটা আমি বলবো কেন যেন মনে হয়েছে টিম কম্বিনেশনটা প্রপারলি না, বা প্রপারলি দেখা যায়নি ব্রাজিলের মতো দলের কাছে। অন্তত ব্রাজিল 5 বারের চ্যাম্পিয়ন এবং ফেভারিট স্কটল্যান্ডের দল। কথা বলছিলেন ফয়জুল, যে স্কটল্যান্ড হাই থেকে 36 বছর পর বিশ্বকাপে কিন্তু স্কটল্যান্ড বিজয়ী হয়েছে। তো এই বিষয়টি একটু জানতে চাই, এখানে কার ভূমিকাটা বেশি ছিল বা কোন ফ্যাক্টরটা কাজে লেগেছে?
দুঃখিত, আমি প্রশ্নটা আমি পুনরায় স্কটল্যান্ডের কথা জানতে চাচ্ছিলাম। 36 বছর পর কিন্তু স্কটল্যান্ড বিশ্বকাপে বিজয়ী জয় লাভ করলো হাইতির বিপক্ষে। তো কোন ফ্যাক্টরটা কাজ করেছে আসলে? স্কটল্যান্ড হাইতির চেয়ে এগিয়ে থাকা দল, তারা জয় পাবে এটা খুব স্বাভাবিক। আর যেহেতু এবার 48 দেশের বিশ্বকাপ, ইমতিয়াজ, অনেক দল কিন্তু অনেক অনেক বছর পর কিন্তু বিশ্বকাপে ফিরেছে, অনেক দল নতুন এসেছে এবং 48 দলের বিশ্বকাপে 104টি ম্যাচ। আমার মনে হয় এই গ্রুপ পর্বে কিন্তু অনেক কিছু দেখতে হতে পারে, কারণ জার্মানির মতো দল অনেক দুর্বল প্রতিপক্ষ পেয়েছে, ব্রাজিলও সেই হিসাবে হাইতির মতো দলকে পেতে যাচ্ছে এবং ওভারঅল অনেক দেশই কিন্তু বড় বড় দলগুলো কিন্তু অনেক অপেক্ষা দুর্বল দল কিছু প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বা পেয়েছে। অনেক, আমার মনে হয় অনেক গোলের রেকর্ডও সামনে অপেক্ষা করছে এবং যেসব দেশগুলো অনেকদিন পরে ওয়ার্ল্ড কাপে রিটার্ন করেছে তাদের মধ্যে একটি স্কটল্যান্ড আর অনেক দেশ রয়েছে, তারাও কিন্তু দেখা যাবে যে অনেক জয় পাবে, রেকর্ড হতে থাকবে এবং আসলে বড় একটা আসরে সেক্ষেত্রে কিন্তু অনেক দেশের অনেক ধরনের বর্ণিল একটা ফ্লেভার কিন্তু ওয়ার্ল্ড কাপে আসবে, এটাই খুব বাস্তব। ফজল, আরেকটা ছোট্ট করে একটা প্রশ্নের অ্যান্সার যদি করেন, যে ব্রাজিলের যে খেলাটা হলো টান টান একটা উত্তেজনা, খুব কঠিন একটা কম্পিটিশন হয়েছে, তো সেক্ষেত্রে আর দুদিন বাদে আর্জেন্টিনার খেলা, বাংলাদেশ আসলে ব্রাজিল আর্জেন্টিনার খেলাটাই খুব বড় পরিসরে দেখা হয়। তো কি মনে হয় আপনার কাছে যে এখানেও কি একই রকম ফাইটিং হবে কিনা? মরক্কোর সাথে ব্রাজিলের যে চ্যালেঞ্জটা ছিল আর্জেন্টিনার আলজেরিয়ার বিপক্ষে, সেই চ্যালেঞ্জটা তুলনামূলক কম, কারণ মরক্কো বর্তমানে বেশ আলোচিত একটা দল, আফ্রিকার চ্যাম্পিয়ন, এবং তারা যে চ্যালেঞ্জটা ব্রাজিলকে জানাতে পেরেছে, আমার মনে হয় যে আর্জেন্টিনার কথা যদি সেভাবে বলি, আর্জেন্টিনা প্লাস আর্জেন্টিনার সাথে খেলা আলজেরিয়ার প্রথম ম্যাচটি গ্রুপ পর্বে, সেক্ষেত্রে আমার মনে হয় আর্জেন্টিনা ফুল স্কোয়াডই পাচ্ছেন লিওনেল স্কালোনি, এবং ব্রাজিলের মতো চ্যালেঞ্জে হয়তো আর্জেন্টিনা করতে হবে না। তবুও গত আসলে আমরা দেখেছি যে সৌদি আরবের কাছে কিন্তু হারতে হয়েছিল আর্জেন্টিনাকে, অর্থাৎ ঝুঁকি থেকে যায় কখন কোন দল কি ঘটিয়ে ফেলে। তবে বাস্তবতার বিচারে আর্জেন্টিনার চ্যালেঞ্জটা আমি বলবো যে কম। তবে মাঠের লড়াই, 90 মিনিটের লড়াইয়ে কিন্তু 3 পয়েন্ট নিতে হলে গোল করে, পারফরমেন্স শো করে কিন্তু 3 পয়েন্ট নিতে হবে। খেলাটা খেলেই আসলে পয়েন্ট নিতে হবে। অনেক ধন্যবাদ ফজলুল ইসলাম দর্শক, নিউ জার্সি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাছিলেন সবশেষ আপডেট। এগিয়ে থেকেও ড্র করে খুশি নিউ জার্সিতে খেলা দেখতে আসা মরক্কান সমর্থকরা। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছেন তারা। আর পাকেতা রাফিনহাদের পারফরমেন্সে হতাশ ব্রাজিল ভক্তরা। তবে পরের ম্যাচে নেইমারের অন্তর্ভুক্তি শক্তি বাড়াবে আশা করছেন তারা। হাই ভোল্টেজ লড়াই দেখতে মাঠে ছিলেন বাংলাদেশিরাও। নিউ ইয়র্ক থেকে মমিনুল হক আফানের ক্যামেরা এ নিয়ে আরো জানাচ্ছেন রিজওয়ানুজ্জামান। নাম তার লিওন, ব্রাজিল জার্সির নিচেই ছিল মরক্কোটি। পছন্দের দল ড্র করায় ক্ষুব্ধ তিনি, তাই তো অ্যাটলাস লায়ন্সদের বেছে নিলেন ম্যাচ শেষে। মিশে গেলেন মরক্কান সমর্থকদের সাথে, নেচে গিয়ে করলেন উদযাপন। কখনো হারতে চান না লিওন, তাই তো সেরা দলের সঙ্গী সবসময়। I was neutral, I didn't really care, but I'll say this. Morocco outplayed Brazil. Morocco played beautiful football today, beautiful football. So that's why you changed the team? Yeah, change the team. Whoever's winning, I'm a winner, gotta have a winning mentality, you know? ব্রাজিলের পারফরমেন্স হতাশ করেছে অসংখ্য সেলেসাও সমর্থকদের। কারো কথা নেইমার না থাকায় ব্রাজিলের এমন অবস্থা, কারো অভিযোগের তীর কোচ আনচেলোত্তির দিকে, কেউ বা দেখছেন ব্রাজিলের সবচেয়ে দুর্বল দল হিসেবে। স্মরণকালের ইতিহাসে আমি বলবো এটা সবচেয়ে একটু কম নৈপুণ্যের দল, বাট সেটা হিসাব করলেও আমার মনে হয় যে আজকে খেলাটা একটু খাপছাড়া ছিল ব্রাজিলের তুলনায়। Brazil not play a very good, a great game. আশা করি নেইমার নেক্সট টাইম খেলবে। সো আজকে আসছিলাম নেইমারের খেলা দেখার জন্য। সো আনফরচুনেটলি নেইমারকে আমরা দেখি নাই। সো ভিনি প্লেড ভেরি গুড। বিশ্বমঞ্চে বাংলাদেশ না থাকলেও বাংলাদেশিদের ছাড়া যেন বিশ্বকাপই হয় না। তাই তো নিউ জার্সি স্টেডিয়ামেও দেখা মিলল প্রবাসীদের। কেউ কেউ আবার বাংলাদেশ থেকেও এসেছেন এই ম্যাচ দেখতে। তাদেরও মন ভরাতে পারেনি 5 বারের চ্যাম্পিয়নরা। মরক্কো ভালো খেলেছে, এটা বলতেই হবে। আর ব্রাজিল ইজ অ্যাবসলিউটলি নট টু মাই স্ট্যান্ডার্ড এট অল। আর মরক্কোর বল মুভমেন্টটা ভালো ছিল। আমার অনেক সময় মনে হচ্ছিল খেলা দেখে মনে হচ্ছে ঢাকা মোহামেডান ওয়ান্ডার্স আর ওয়ারির খেলা দেখতেছি। কোনো ফার্স্টনেস নেই, কোনো ইয়ে নাই, কোনো লাইফ নেই খেলাতে। আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল কোনোভাবেই সেমিফাইনালে যেতে পারবে না। ছোটবেলা থেকে আমরা ব্রাজিলের খেলা দেখে বড় হয়েছি, এখন সেটা একদম চোখের সামনে দেখা, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আজকের খেলাটা অনেক উত্তেজনাপূর্ণ ছিল, আর একটু আশা ছিল যে ব্রাজিল জিতবে, কিন্তু মানে দুই দলই সমান সমান ভাবে খেলেছে, তো আমরা জিতলে আরো ভালো লাগতো, একটু আশা হতো আর কি।
ঠিক বিপরীত চিত্র মরক্কান সমর্থকদের। ড্র করে দারুণ খুশি তারা। লক্ষ্য তাদের এবার বিশ্বকাপটাকে নিজ দেশে নিয়ে যাওয়ার। আমি আজকে অনেক খুশি, কারণ আমি আসলে এক্সপেক্ট করে আসি নাই যে মরক্কো একটা মানে ম্যাচটা ড্র বা জয়ের দিকে যেতে পারে, কিন্তু পুরো ম্যাচে মরক্কো অসাধারণ খেলছে। We hope to get to semifinals like 2022. Yes, we are the seventh best team in the world. What's fantastic. You enjoyed it? Yeah, a lot. It was very, very good. Unfortunately, Morocco can gain in this match. It was great. Dima Maghreb, go Morocco, win the whole thing. প্রথম ম্যাচে ব্রাজিল হতাশ করলেও কেউ কেউ উদাহরণ টানছেন 4 বছর আগের আর্জেন্টিনার বিশ্বজয়ের ইতিহাসকে। প্রথম ম্যাচ হেরেও যে বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা। Last year, Argentina lost to Saudi Arabia. There you go. Brazil tied with Morocco. So you can make an equation and they can go to the 6th trophy as Hexa. Of course, always. প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিয়েছে মরক্কো। আনন্দ বেদনার বৈপরীত্যের দেখা মিলেছে এই নিউ জার্সি স্টেডিয়ামে। আনন্দে বিভোর যেমন মরক্কান সমর্থকরা, তেমনি ব্রাজিলিয়ানরা বেদনায় কাতর। তবে দুই দলই সমতায় শেষ হওয়া ম্যাচের পরও আশা রাখছে বিশ্বকাপে অনেক দূরের পথ পাড়ি দিতে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। তারপরে দেখছেন বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেল। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পর। বিরতির পর আরও একবার স্বাগত বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলে। বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশ দখলে নিয়েছে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা, তবে পিছিয়ে নেই অন্য দেশের সমর্থকরাও। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আবু কাউসার মিন্টু নিজ গ্রামের রাস্তার ধারে টানিয়েছেন দীর্ঘ 5 কিলোমিটার দৈর্ঘ্যের দক্ষিণ কোরিয়ার পতাকা। প্রিয় দলের প্রতি ভালোবাসায় গড়েছেন পিস কোরিয়া নামে একটি ক্যাফেও। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাসের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। 1998 সালে উন্নত জীবনের সন্ধানে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়েছিলেন আবু কাউসার মিন্টু মিয়া। সেই সুবাদে 2002 সালে মাঠে বসে দেখেছেন বিশ্বকাপ ম্যাচ। গ্যালারিতে উল্লাস করেছেন কোরিয়া স্লোগানে, আর মন মজেছিল আনজুং হোয়ানের চোখ ধাঁধানো ফুটবলে। সেখান থেকেই শুরু কোরিয়া প্রেম। এরপর 2013 সালে দেশে ফিরে এলেও ভালোবাসা কমেনি, যার বহিঃপ্রকাশ 2018 বিশ্বকাপে কোরিয়ার সমর্থনে ঢাকা বিমানবন্দর এলাকায় টানিয়েছিলেন 1 কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা। 2022 আসরে যা বেড়ে হয়েছিল 4 কিলোমিটার। আর এবার ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রাম খাল্লাতে 5 কিলোমিটার দৈর্ঘ্যের দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়েছেন মিন্টু মিয়া। পতাকা করতে যে আমার প্রথম গেছে 4 কিলোমিটার করতে 5 লক্ষ টাকা, এবছর 1 কিলোমিটার 2 লক্ষ টাকা, টোটালি 7 লক্ষ টাকা গেছে। আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এবং কোরিয়া প্রেমিক যে সমস্ত বাংলাদেশে যারা আছে সবাইকে আমাকে ফোন দিয়ে স্বাগতম জানা, আমার কাছে খুবই ভালো লাগে। শুধু এখানেই থেমে নেই মিন্টু মিয়া। প্রিয় দলের প্রতি ভালোবাসায় খুলেছেন পিস কোরিয়া নামে ক্যাফেও, যেখানে সব আসবাবপত্রে আছে দেশটির পতাকার ছাপ। আমার ক্যাফেতে যেমন চা কাপ এবং বাসন পেলা যা আছে সবই কোরিয়ার পতাকা আছে এবং কোরিয়ার নাম লেখা আছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের খাল্লা গ্রাম যেন এখন কোরিয়া গ্রাম নামেই বেশি পরিচিত। ব্যতিক্রমী আয়োজনে আলোড়ন সৃষ্টি করেছে ফুটবল প্রেমীদের মাঝে। মিন্টু ভাই উনি খুব মন থেকে মানে কোরিয়াকে সাপোর্ট করে ভালোবাসে। আশেপাশে যা গ্রাম আছে সবাই যেহেতু এটাকে দেখে, যখন মানে কোরিয়া গ্রাম বললেই, কারণ এই পতাকাটা এখন একটা পরিচিতি হিসেবে আর কি শুরু হয়েছে। আমরা যে দলে সাপোর্ট করি, কিন্তু এটা একটা সৌন্দর্য আমাদের কাছে, আমাদের এলাকায় টাঙ্গাইছে। কোরিয়া বিশ্বকাপ নিয়ে আমরা এটাই চাই, ওনার মনের আশাটা পূরণ হোক। মিন্টু মিয়ার প্রত্যাশা এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে দক্ষিণ কোরিয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিশ্বকাপ 2026-এর রোমাঞ্চ প্রতিদিনই নতুন নতুন মাত্রা যোগ করছে। মাঠের লড়াই, তারকাদের ঝলক আর সমীকরণের বদলে যাওয়ার গল্প নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলে সবাই ভীষণ ভালো থাকবেন।